হযরত আয়েশা বলেন আমি দেখিই নেই। এই যে বলেন যে এটা দেখিই নেই, তো হযরত আয়েশার এটা কিভাবে দেখা সম্ভব? এটা হচ্ছে ইমাম সাহেবের নামাজের মুসল্লা, আর এইটা হচ্ছে মিম্বার। এই থেকে ওই যে দেয়ালটাকে দেখা যাচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা এমন ছিল, এইখানে মিম্বার, আর মিম্বারের ওই পাশে আল্লাহ রসুলের ঘরের দরজা, হুজরাখানা। আল্লাহ রসুলের ঘরের দরজা, ওই দরজা দিয়ে ঢুকতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো ইতিকাফ করলে শরীরটা বাহিরে থাকতো, মাথাটা চৌকাটার উপরে থাকতো, হযরতে আয়েশা মাথাটাকে মরায় দিতেন। আপনারা যদি কখনো উমরায় যান দেখবেন যে এই জায়গাটাকে বলা হয়, আল্লাহ রসুল বলছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার ভিতরে জান্নাত আছে, এর মধ্যখান থেকে আমার ঘর আর আমার মিম্বারের মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। এটা মদিনা শরীফে আলাদাভাবে সংরক্ষিত। এইটা আল্লাহ রসুল বলেন এইটার নিচে হাউজে কাউসার অবস্থিত, বলেন না সুবহানাল্লাহ। এইটার নিচে হাউজে কাউসার অবস্থিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মেরে মুহতারাম হাজরিন, বলতেছিলাম এই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল ইবাদত। এবার আমাদের অবস্থাটা দেখেন, ফরজ নামাজ যখন মসজিদের ভিতরে শেষ হয়, আমাদের মুসল্লিদের ভিতরে এত বেশি তারা 10 মিনিট লাগাতার ফরজ নামাজ আদায় করতে পারে, অথচ আধা মিনিটের একটা মুনাজাত ধরতে পারে না। কথা ঠিক কিনা? 10 মিনিট লাগাতার ফরজ নামাজটা আদায় করতে পারে, অথচ আধা মিনিটের একটা মুনাজাত ধরতে পারে না। আপনি মাসলা দাঁড় করাইতে পারেন যে হুজুর, মুনাজাত কি নামাজের কোনো অংশ? মুনাজাত নামাজের কোনো অংশ নয়, কিন্তু আমি পড়েছি ওই হাদিস, যে হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে 5 বার ফরজ নামাজ পড়া হয়। ঠিক এমনিভাবে মাসে 150 রাকাত নামাজ পড়া হয়। আমি তো এই দিকে লক্ষ্য করে মোনাজাত করি, কখনো মোনাজাত ছাড়িও নাই। এখন তো ইমাম, যখনই মুসল্লি ছিলাম তখনও কোনোদিন আমি মোনাজাত ছাড়ি নাই, এই দিকে লক্ষ্য করে যে ফরজ নামাজের পর ইমাম সাহেব হাত উঠে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাটা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়েছেন, নবীজি দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা ছিল নবীজির, আর ওই দোয়াটা ছিল হযরতে আদম আলাইহিস সালামের। এতটুকু দোয়া যে ইমাম সাহেব করেন, তার এই দোয়াটা এখানে অনেক লোক মসজিদের ভিতরে থাকে, হয়তো কোনো ব্যক্তির দোয়ার কোনো ব্যক্তির হাত উঠানোর কারণে হয়তোবা আজকের এই দোয়াটা কবুল হয়ে যাবে, আমার মাফ হয়ে যাবে, আমার জান্নাতের ওসিলা হয়তো এই দোয়ার কারণে পড়ে যাবে। এই জন্য আমি মুসল্লি থাকা অবস্থায়ও কোনোদিন মোনাজাত ছাড়ি নেই। আমাদের মুসল্লিদের ভিতরে অস্থিরতা, 10 মিনিট লাগাতার নামাজ পড়তে পারে, 2 মিনিটের আধা মিনিটের একটা মোনাজাত করতে পারে না। মেরে ভাইও, যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো দিন সম্পর্কে কিছু জ্ঞান আমাদের ভিতরে যেন আসে। কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম, তার আমল নামা তার জীবনের ভিতরে না থাকে, ওই ব্যক্তি মূল্যহীন। আপনারা বাসা বাড়িতে তরকারি কুটার পরে ময়লাগুলো সব কি বালিশের তলে রেখে দেন? কেউ যত ময়লা জমে এগুলো কি বালিশের তলে রেখে দেন? এটাকে ডাস্টবিনে ফেলে দেন। তার কারণ হলো এটা যে ময়লা কখনো এটা ভালো জায়গায় রাখার জিনিস না, অবাঞ্ছিত জিনিস, এটার জায়গা হলো ডাস্টবিনে। ঠিক এমনিভাবে কোনো ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের থেকে দূরে সরে যায়, নামাজের থেকে দূরে সরে যায়, আল্লাহর হুকুমের থেকে দূরে সরে যায়, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, ওই ব্যক্তি তখন আল্লাহর দৃষ্টিতে মূল্যহীন হয়ে যায়। আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকে না। আর এমন মূল্যহীন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের জন্য, আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছেন জাহান্নাম। ওই ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে বলে কোনো সম্ভাবনাও নাই। তার কারণ হলো ইসলামে এমন কিছু হুকুক আছে, এমন কিছু হুকুম আছে যে হুকুমের সম্পর্কে এরকম বলা হয় যে ওই ব্যক্তি জান্নাত পাবে না, তো জান্নাতের ঘ্রাণও পাবে না। এর মধ্যে একটা ব্যক্তি হলো দাইয়ুস। আজকে দাইয়ুস ঘরে ঘরে দাইয়ুস,
নিজেরাই দায়ুস হয়ে গেছে, পরিবারের সবাই দায়ুস হয়ে যাচ্ছে। এ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস, প্রথম বিষয় যে নফল ইবাদত একটা ব্যক্তির জন্য কতটা বেশি প্রয়োজন, কতটা বেশি প্রয়োজন ফরজের বাহিরে নফল ইবাদত। এই নফল ইবাদতের মধ্যে আপনাদেরকে বলবো, সবচেয়ে আমরা যে নফল ইবাদতটা করব, সারাদিন সবচেয়ে বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির করবেন। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়, আল্লাহ পাকের জিকির করবেন। 2 নাম্বার গুনাহের থেকে দূরে সরবেন। 3 নাম্বার ইস্তেগফার বেশি থেকে বেশি আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বারে বেশি থেকে বেশি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোনো ব্যক্তি বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির করে, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির সামনে আর শয়তানের সামনে বড় একটা প্রাচীর দেয়াল হয়ে দাঁড়ায়। ওই ব্যক্তিকে শয়তান কখনো ধরতে পারে না, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। তার কারণ হলো ওই ব্যক্তির মাঝে আর শয়তানের মাঝে এত বড় দেয়াল, যে দেয়াল টপকে শয়তান তাকে গ্রাস করা সম্ভব না। আল্লাহর এই কঠিন এই বেড়ি পার হয়ে শয়তান তাকে খারাপ কাজ করে তারা জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, তাকে বেনামাজি বানায় দিবে, তাকে বেহক বানায় দিবে। এটা শয়তানের জন্য সম্ভব হয় না। ইস্তেগফার যখন আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বে কারীমের কাছে সবচেয়ে বেশি দামি হবে ওই ব্যক্তি, মাফের উপযুক্ত হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইস্তেগফার বেশি আদায় করবে। কিন্তু আমাদের সমস্যা হলো এমন, আমাদের সমাজে আমাদের সমস্যা হলো এমন, আমরা একাধারে নামাজ কালামও বাদ দিছি, একাধারে আল্লাহর হুকুমও বাদ দিছি। আবার মাঝে মাঝে কি বলি জানেন? মাঝে মাঝে বলি আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ মাফ করে দিবেন। এই কথা বলি না? আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়াশীল, আরে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি ক্ষমার উপযুক্ত হন তো আল্লাহ মাফ করবে। একজন ব্যক্তি ক্ষমার উপযুক্তই না, অফিসে আপনি 30 দিনের 25 দিনই যান না, আবার বলেন স্যার আমাকে মাফ করে দিবে, এটা কোনোদিন সম্ভব? আপনি 30 দিনের ভিতরে কোনো কারণবশত 2 দিন আপনার মিস হয়ে গেছে, আপনি ক্ষমার যোগ্য ব্যক্তি, ঠিক কিনা বলেন? আপনি ক্ষমার যোগ্য, কিন্তু মাসের 30 দিনের ভিতরে আপনি 25 দিনই অফিসে যান না, আবার এই আশাও রাখেন আমি পরিপূর্ণ বেতনও পাবো এবং যেই মালিক আছেন, যিনি আমাকে তত্ত্বাবধান করেন, ইনিও আমাকে মাফ করে দিবেন। এটা যেমন চূড়ান্ত পর্যায়ের সম্ভব নয়, এমন ব্যাককল চিন্তা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিবে, এটাও কোনোদিন সম্ভব নয়। মোহতারাম হাজিরিন, এই হলো নফল ইবাদত। 2 নাম্বার হলো ইলমের একটা অধ্যায়। মসজিদ থেকে আমরা শুধুমাত্র কান সুখ করি, বয়ানগুলা কান সুখ করি, বাস্তব জীবনেও এগুলা পালন করি না। বাস্তব জীবনে আমাদের যেগুলা পালন করি না এগুলো তো বাদ, যেগুলো পালন করি এগুলোর মধ্যে অহরহর ভুলে ভরা। একজন লোক মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেগুলো পালন করেন না আপনারা বা আমরা যারা পালন করি না আল্লাহর হুকুম, এগুলা বাদ যেগুলা পালন করেন, দেখুন এগুলার ভিতরে কি পরিমাণ ভুলে ভরা। কোনো ব্যক্তি ইন্তেকাল করছে, তখন তার জন্য সর্বপ্রথম একটা দোয়া কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটার ভিতরেও কত রকমের গলত পড়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে না? খেয়াল করবেন, ইন্না নিল্লাহ কি মিয়া? কোরআনকে বিকৃত করে ফেলছেন আপনি। ইন্না নিল্লাহ নয়, ইন্না লিল্লাহি। আমার সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভুলটা পড়বেন না, না পারলে শিখে নেবেন। 2 নাম্বার, এরকম অনেক ব্যক্তি সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এটা আরবির শুদ্ধের ভিতরেও নাই, আবার কয় সালাম আলাইকুম। আমি যদি একটু জুম করে আপনাদেরকে বলি তাহলে পরে উনি বলে সালাম আলাইকুম। এই সামু শব্দের অর্থ কি জানেন? সামু শব্দের অর্থ হলো মৃত্যু। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম শব্দের অর্থ হলো আপনি তাকে এই দোয়া দিলেন, আল্লাহ তোমার উপরে মৃত্যু বর্ষণ করুক, আল্লাহ তোমার উপরে মৃত্যু বর্ষণ করুক। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তাহলে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সালাম আলাইকুম এটা ইহুদিরা নবীকে বলতো, নবীকে হিংস দিয়ে তারা বলতো সালাম আলাইকুম। নবীজি বলতেন ওয়া আলাইকা, তোর উপরে এটা পড়ুক, এই মৃত্যু তোর উপরে পড়ুক, আমার উপরে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। ইহুদি মার্কা সালাম কেউ দিবেন না, মুসলমানি সালাম দিবেন, কোরআনওয়ালা সালাম দিবেন, হাদিসওয়ালা সালাম দিবেন, নতুবা ওই সালাম আপনার উপরে ঘুরে এসে পড়বে। 3 নাম্বারে